মানে হচ্ছে কেউ যদি অভিযোগ করে, কেউ অভিযোগ করলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আগে যে অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়, তার আগে এলাকার সাথে হয়। এরকম অনেক নজির আছে। আমি এই বিষয়ে আন্তরিক সাহায্য চাই তাদের কাছে। কৃষি সেক্টরের অভিযোগের অভাব নাই। কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষি নির্ভর ক্যানিগঞ্জ আমার ঢাকা শহরের ম্যাক্সিমাম সবজির চাহিদা ক্যানিগঞ্জ থেকে আসে। কৃষকদের অভিযোগ কৃষি অফিস ছাড়া কখনো ফিল্ডে যায় না, আর অভিযোগ দিলে বীজ দেয় না। ঠিক আছে, বীজ আটকে দেয় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। আমার কাছে প্রতিবেদন আছে, আপনি চাইলে আমি দিতে পারি। আমার সাথে গাজর ব্যবসায়ীর সাথে কথা হয়েছে গত গাজর মৌসুমে। বলছে কি, আমি যখন বললাম যে আপনাদের সাথে কৃষি অফিসারের কি সম্পর্ক, মানে ওনাকে আসেন মাঠ পর্যায়ে আমাদেরকে যাইতে বলে, এই ব্যাপারে প্রতিবাদ যদি আমি করি, আমি যদি এই ব্যাপারে কথা বলি, তাহলে আগামী বছর আমাকে গাজরের বীজ দিবে না। এখন বলেন তাকে কিভাবে জিম্মি করে রাখা হয়েছে, এটার ভিডিও প্রমাণ আছে আমার কাছে। ঠিক আছে, আর হচ্ছে এলজিইডি প্রকৌশলী যারা আছেন, আমার এলাকায় 60 মিটারের একটা ব্রিজ 4 বছর যাবত কাজ হচ্ছে। আসলে কি আগামী 50 বছরে শেষ হবে কিনা এটা আমি জানি না। ঠিক আছে, আর আটিবাজারে ব্রিজের বিষয় হচ্ছে ওইখানে একটা মামলা চলমান আছে। আমি যতদূর জানি মামলাটা হয়তো বা শেষ হলে ওইখানে কাজ হয়ে যাবে। সর্বোপরি খাম সাংবাদিক নামে একটা উপজেলা একটা কথা প্রচলিত আছে। হ্যাঁ, এটা সুন্দর করে বলো, আমি অ্যাড করি। খাম সাংবাদিক, পকেট সাংবাদিক না, আসলে খাম সাংবাদিক। এই খাম সাংবাদিক প্রতিহত করতে হবে। তথ্য গ্রহণ করে কে কত টাকা নেয় একটু বলি না। আমি আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। এখানে যারা করছে বহিরাগত সাংবাদিকরা ম্যাক্সিমাম, এবং তাদের আনাগোনা দেখবেন ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস। ওখানে তাদের কি কাজ প্রতিদিন? আমি ইউনো সাহেবকে আমি একাধিকবার জানিয়েছি যে ভাই, আমরা সাংবাদিক, আমরা যারা কাজ করি আমাদের অনেক মান সম্মান হানি। কারণ সাংবাদিকরা যায় গেটের সামনে দাঁড়ায় থাকে, সেই সন্ধ্যা বা বিকাল 5টার পর তাদের কি কাজ? আমি তাদেরকে বলছি বিকাল 5টার পর আপনার যারা সাব রেজিস্ট্রার অফিসে তাদেরকে নিয়ে বসেন, তাদের কোনো সমস্যা হলে জানান। কেন তারা যাবে? এক একজনের 30টা ফাইল নিয়ে তারা যায় নামগানির জন্য। এখানে তারা যায় বহিরাগত ম্যাক্সিমাম সাংবাদিক। আচ্ছা, এটা হচ্ছে উপজেলার অফিসাররা অ্যাক্সেস দেয় বলেই তারা যায়, অফিসার আসার বলেই তারা যাওয়ার সুযোগ পায়। তো কে কত টাকা ইতিপূর্বে নিয়েছেন বা নেন এটার তালিকা কিন্তু আছে। আপনারা চাইলে আমরা প্রকাশ করতে পারি। এই বিষয়ে হচ্ছে মানে অফিসার এবং সাংবাদিকদের যোগ সাজসে এই দুর্নীতিগুলো হয়ে থাকে। এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।